আজকের দিনটা একটু আবেগতাড়িত হওয়ার মতো দিন আমাদের সকলের জন্য, এই কারণে যে আজকে আমরা যে সনদ বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পেশ করব, সেই সনদের প্রত্যেকটি অক্ষর আসলে রক্ত দিয়ে লেখা, কালো কালিতে লেখা নয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা এখানে আসতে পেরেছি এই সরকার এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে পটভূমি, যার উপর ভিত্তি করে এই সনদ তৈরি হয়েছে, তা বিশাল গণ অভ্যুত্থান, অভূতপূর্ব গণ অভ্যুত্থান, অভাবনীয় গণ অভ্যুত্থান। ফলে সেই গণ অভ্যুত্থানের মধ্যে যারা প্রাণ দিয়েছেন, 16 বছর ধরে যারা নিপীড়ন মোকাবেলা করেছেন, গুম খুন, তাদের প্রত্যেকের প্রতি আমাদের শ্রদ্ধা। যারা আহত তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আমরা আশা করি যে তারা সুস্থ হয়ে উঠবেন, স্বাভাবিক জীবনে ফিরবেন এবং যে বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি, সেই বাংলাদেশে তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে চলতে পারবেন। তারই প্রতিশ্রুতি, তারই অঙ্গীকার, তারই পথরেখা হচ্ছে জুলাই জাতীয় সনদ। একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করেছে। তার পটভূমি হিসেবে ছিল যে গত বছর যে সমস্ত কমিশন, বিশেষ করে 6টি কমিশনকে যা দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই কমিশনগুলো সে দায়িত্ব সুচারুভাবে পালন করে প্রতিবেদন তৈরি করে সুপারিশমালা তৈরি করার প্রেক্ষাপটেই আসলে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজের শুরু। আমরা সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেই অগ্রসর হয়েছি। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে 3 পর্যায়ে আলোচনা করেছি। প্রাথমিক পর্যায়ে কমিশনের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে 166টি সুপারিশ আমরা শনাক্ত করি, যেগুলোকে আমরা মনে করেছি যে মৌলিক কাঠামোগত পরিবর্তন এবং সংস্কার করার জন্য জরুরি। এটা আমাদের দৃঢ় বিশ্বাস ছিল কমিশনের পক্ষ থেকে যে এই সরকারের সবচেয়ে বড় যে 3টি দায়িত্ব, তার প্রধান, অন্যতম এবং প্রথম দায়িত্ব হচ্ছে একটা দীর্ঘমেয়াদী সংস্কারের ব্যবস্থা করা, যাতে রাষ্ট্র ব্যবস্থায় একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা যায়। সেদিক থেকে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে প্রাথমিক পর্যায়ে দলগতভাবে আলোচনা করেছি, যেটা 2 মাস ধরে অব্যাহত থেকেছে এবং তার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো লিখিতভাবে, মৌখিকভাবে আলোচনার মধ্য দিয়ে তারা তাদের অবস্থান জানিয়েছেন। অনেক বিষয়ে আমাদের একমত হয়েছে, বিভিন্ন বিষয়ে আবার একমত হওয়া সম্ভব হয়নি। কিন্তু এই আলোচনা প্রক্রিয়ায় আমরা আলাদা আলাদা করে আলোচনা প্রক্রিয়ায় যেটা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে অন্তত পক্ষে 20টি বিষয় আছে যেগুলো রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য অনিবার্য, অবশ্যম্ভাবী এবং এগুলো না করে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশে, একটি গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করা অসম্ভব। তারই প্রেক্ষাপটে আমরা রাজনৈতিক দল সকলকে নিয়ে, 30টি রাজনৈতিক দলকে নিয়ে আমরা জুন এবং জুলাই মাসে অব্যাহতভাবে আলোচনা করি। আমরা এটাকে স্বচ্ছ রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি এবং সেই স্বচ্ছতার কারণেই আমরা এটা বাংলাদেশের জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছি। তাতে করে বাংলাদেশের মানুষ আসলে প্রত্যেকেই উৎসাহের সাথে, আগ্রহের সাথে লক্ষ্য করেছেন যে কোন রাজনৈতিক দল কি বলছে, আমরা কমিশনের পক্ষ থেকে কি প্রস্তাব করছি, আমরা কিভাবে একটি ঐক্যমত্য তৈরির জন্য ক্ষেত্র বিশেষে আপোষ সমঝোতার জায়গায় অগ্রসর হয়েছি। সেই প্রক্রিয়াটা শেষ হয় 30শে জুলাই, যার মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে একটি জাতীয় সনদের খসড়া আমরা দাঁড় করাতে পারি। এই সনদে 84টি বিষয় যুক্ত করা হয়েছিল। এর মধ্যে কিছু বিষয়ে ঐক্যমত্য সুস্পষ্ট, সুনির্দিষ্ট এবং ক্ষেত্র বিশেষে একেবারে ইউনানিমাস। কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর কিছু নোট অফ ডিসেন্ট আছে।
এই প্রক্রিয়াটার আমরা নোট অফ ডিসেন্ট সহই জাতীয় সনদ প্রস্তুত করি এবং আপনারা সকলেই জানেন যে সেটা 17ই অক্টোবর স্বাক্ষরিত হয়েছে। এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত সকলেই প্রায় তাতে স্বাক্ষর করেছে। কয়েকটি দল এখনো স্বাক্ষর করেননি, কিন্তু এই কমিশনের মেয়াদ 31 অক্টোবর পর্যন্ত আছে। আমরা অব্যাহতভাবে আলোচনা করছি। আমরা আশা করছি যারা এখনো স্বাক্ষর করেননি কয়েকটি দল তারা করবেন। তো পাশাপাশি 31শে জুলাই যখন আমরা আমাদের সনদ প্রস্তুত করার কাজটা সম্পাদন করি, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কমিশনকে অনুরোধ করা হয়েছিল যেন কমিশন এটি বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করে, সুপারিশ তৈরি করে। কমিশন নিজে কোনো অবস্থাতেই কোনো কিছু বাস্তবায়ন করতে পারবে না, কিন্তু রাজনৈতিক দলগুলো কমিশনকে, বিশেষ করে কমিশন প্রধান হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা স্যার আপনার সংশ্লিষ্টতার জন্য তারা মনে করেছে যেটা এই কমিশনের উপর তারা আস্থা রাখতে পারেন এবং এই কমিশনের সুপারিশ সরকার বিবেচনা করে এটাই বাস্তবায়ন আইনি ভিত্তি দেওয়ার নিশ্চয়তা তৈরি করবে। সেই পটভূমিকাতেই আমরা আগস্ট মাস থেকে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করি এবং এই বাস্তবায়ন প্রক্রিয়ার আলোচনার ক্ষেত্রে আমরা যেটা এটাও মনে করেছি কমিশনের পক্ষ থেকে যে রাজনৈতিক দলগুলোর মতামতের পাশাপাশি সাংবিধানিক বিষয়গুলোর আরো ব্যাপকভাবে, বিস্তৃতভাবে এবং গভীরভাবে বোঝার জন্য আমাদের বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। তারই প্রেক্ষাপটে আমরা 6 সদস্য বিশিষ্ট একটি বিশেষজ্ঞ প্যানেল তৈরি করে, যাতে 2 জন সাবেক বিচারপতি, 3 জন আইনজীবী এবং 1 জন আইনের শিক্ষক ছিলেন। তারা এই প্রক্রিয়ায় ঘনিষ্ঠভাবে যুক্ত থেকে 14 বারেরও বেশি দীর্ঘ সময় ধরে তারা কমিশনের সঙ্গে বৈঠক করেছেন এবং তারই সমন্বিত রূপ হিসেবে আমরা কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর যে মতামত, তাদের অবস্থান এবং বিশেষজ্ঞদের যে পরামর্শ, সর্বোপরি কমিশনের যে বিবেচনা, সেই বিবেচনার থেকে আমরা সুপারিশ তৈরি করেছি।